ওকে, সালামু আলাইকুম। আমি মাহমুদ ইব্রাহিম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানাইতে বসছি আর কি। তো টিউটোরিয়াল বানাইতে বসার আগে আহ, মানে প্রবলেম স্টেটমেন্টটা আগে একটু বলি। হ্যাঁ, আমার এক স্টুডেন্ট বর্তমানে একটা কোম্পানিতে কর্মরত রয়েছে। সো ও আমাকে আজকে আহ, হঠাৎ করেই কল করছে যে স্যার, আমি খুব বড় ধরনের একটা ভেজালে পড়ছি। ভেজালটা কি? ভেজালটা হচ্ছে যে ওর এখানে একটা মানস্টাক অ্যাপ্লিকেশন আছে, মানে ওর কোম্পানিতে। সো ওই অ্যাপ্লিকেশনটাকে ও প্রোডাকশনে মানে মাল্টিপল রেপ্লিকা করতে যাচ্ছে আর কি। হ্যাঁ, লোড ব্যালেন্সিং করে ডকারাইজ করে মাল্টিপল রেপ্লিকা করতে যাচ্ছে। তো এখন যখন ডকারাইজ করছে, ও ডকার বিল্ড হইতে অনেক সময় নিচ্ছে। এটা একটা প্রবলেম প্রথম। সেকেন্ড হচ্ছে যে ও প্যাকেজ ম্যানেজার হিসেবে এনপিএমকে ব্যবহার করছে, যেইটা আসলে মানে এত বেশি প্যাকেজ ওর এনপিএম ইনস্টলেশন হইতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে আর কি। এবং ওর ল্যাপটপ যেটা মানে 16 জিবি র্যাম দেওয়া একটা ল্যাপটপ, ভালো i5 প্রসেসর দিয়ে ল্যাপটপ বেসিক্যালি, কিন্তু তারপরেও ল্যাপটপ মানে সাউন্ড করে আর কি। তো খুবই বেকায়দায় আছে। তা আমাকে মানে হঠাৎ করেই কল করছে, বলতেছে স্যার, আমি আসলে মানে এই প্রজেক্টটার দায়িত্বে এখন, এইটা ডেপ্লয়মেন্টে যাওয়া দরকার খুব ফাস্ট, এবং মানে লোড ব্যালেন্সিংও করা দরকার, কিন্তু আমি অ্যাপ্লিকেশনটাকে কোনোভাবেই মানে এই ডিপ্লয়মেন্ট টাইমটা কমাইতে পারছি না স্যার, এবং এটা ডকারাইজ করে মাল্টিপল ইনস্ট্যান্স চালানো দরকার, আমার লোড ব্যালেন্সিং করা দরকার। তো ওই প্রোডাকশন গ্রেডটাও করতে পারতেছি না। তো কী করবো স্যার, এটা একটা যদি সাজেশন দিতেন আমি আমাকে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, ডোন্ট ওয়ারি, তোমার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমি একটা সলিউশন তৈরি করব। সলিউশন তৈরি করে আমি তোমাকে দিয়ে দিব, পাঠাই দিব। সো তুমি আমাকে জাস্ট মানে 1-2 ঘন্টা সময় দাও আর কি। হ্যাঁ, তো ওর কথা চিন্তা করেই আমি নাম বলবো না স্টুডেন্টের, বাট যার জন্য বলছি সে বুঝতে পেরেছে আসলে মানে তার জন্য ভিডিওটা তৈরি করছি। সো তোমার জন্য এই ভিডিওটা করতে বসছি। সো আশা করি তোমার যে প্রবলেম স্টেটমেন্ট আমি তোমাকে বুঝাইতে পারবো এবং আমরা এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, সো যেহেতু মার্ন স্ট্যাক প্রজেক্ট, মার্ন স্ট্যাক বলতে আসলে কি বোঝায় এটা আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি বাকি যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য। সো মার্ন স্ট্যাক মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আহ, 3টা পার্ট আছে। লেটস সে যখনই কোনো একটা রিকোয়েস্ট ক্লায়েন্ট থেকে আসে, তো ওই রিকোয়েস্টটা প্রথমে হচ্ছে যদি জিনিসটাকে এইভাবে বলি, লেটস সে উই হ্যাভ এ ক্লায়েন্ট ওভার হিয়ার, উই হ্যাভ এ ক্লায়েন্ট ওভার হিয়ার, ঠিক আছে। সো এ হচ্ছে আমার সেই ইউজার বা ক্লায়েন্ট যেটা বলতে পারি আমরা, ঠিক আছে। সো এই ইউজার বা ক্লায়েন্ট যখন কোনো রিকোয়েস্ট পাস করে, তো এই রিকোয়েস্টটা প্রথমে আসলে কোথায় যায়? প্রথমে আসলে যায় হচ্ছে এটা, লেটস সে আমরা এনজিএনএক্স সার্ভার ব্যবহার করছি। সো এনজিএনএক্স, ঠিক আছে, এনজিএনএক্স সার্ভার ব্যবহার করছি। সো প্রথমে এনজিএনএক্স সার্ভারের কাছে রিকোয়েস্টটা আসে যখন কোনো ক্লায়েন্ট এই রিকোয়েস্টটা পাঠায়। দেন এনজিএনএক্স সার্ভার থেকে এই রিকোয়েস্টটা চলে যায় হচ্ছে আমার ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের কাছে। তাহলে ধরে নিচ্ছি আমাদের এখানে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আছে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন যেটা আসলে রিয়্যাক্ট দিয়ে বানানো বা এনি কাইন্ড অফ ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো। দেন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক করে কি, এই রিকোয়েস্টটা পাস করে দেয় হচ্ছে লেটসে আমাদের একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন আছে, এই ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটার কাছে ভায়া এপিআই, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন। এখন এই ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা যেহেতু মার্ন স্ট্যাক, দ্যাট মিনস এখানে বেসিক্যালি এক্সপ্রেস জেএসকে ব্যবহার করা হয় অ্যাজ এ ব্যাক এন্ড। ওকে, অ্যান্ড দেন এর পরে আরেকটা জিনিস এখানে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আচ্ছা, আমরা অন্য কোনো আইকন নাই এখানে দেখতে পাচ্ছি।
আচ্ছা এনিওয়েজ আমরা মানে এই আইকনটাই ব্যবহার করি, হ্যাঁ। সো এই ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন তখন এই রিকোয়েস্টটাকে পাস করে দেয় হচ্ছে একটা ডাটাবেজের কাছে, যেটা আসলে একটা বাই ডিরেকশনাল কমিউনিকেশন বলবো আমি। সো ইট নিডস টু বি টু ডাইরেকশনাল, দুই ডাইরেকশনই হওয়া উচিত এর। সো অ্যারো টাইপসটা, আচ্ছা অ্যারো টাইপসটা আই গেস দুই দিকে থাকবে আর কি, হ্যাঁ, মানে বাই ডিরেকশনাল কমিউনিকেশন। সো ইটস এ ডিবি অ্যান্ড ইট ইজ মঙ্গো ডিবি, মানে মঙ্গো ডিবি ডাটাবেজ ও ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো যখনই কোনো রিকোয়েস্ট ব্রাউজারে আসে, বেসিক্যালি ক্লায়েন্ট ফেজে আসে, তখন সেইটা ক্লায়েন্ট থেকে আমার সার্ভারের ভিতরে ঢুকে, যেটা এটা হচ্ছে সেই সার্ভারটা, ঠিক আছে। সো সার্ভার হিসাবে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমরা এখানে উবুন্টু সার্ভার ব্যবহার করতে পারি। সো সার্ভারের ভিতরে ব্রাউজার থেকে যখন রিকোয়েস্টটা আসে, সেটা এনজেনেক্স দিয়ে ভিতরে ঢুকে বেসিক্যালি, অ্যান্ড দেন এনজেনেক্স সেই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে হচ্ছে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটার কাছে, যেটা ফ্রন্ট ফেসিং, যেটা কাস্টমার দেখতে পারে আর কি। সো এই ফ্রন্ট ফেসিং অ্যাপ্লিকেশনটা যেটা করে সেটা হচ্ছে কাস্টমারকে একটা ইন্টারফেস প্রোভাইড করে বা একটা ইউআই প্রোভাইড করে, যেই ইউআইটা একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন, লেটস সে এক্সপ্রেস যেহেতু জেএস, লেটস সে যেহেতু আমরা মার্ন স্ট্যাক নিয়ে কথা বলছি, সো এই মার্ন স্ট্যাকের এক্সপ্রেস ই হচ্ছে সেই এক্সপ্রেস, লেটস সে আমি একটু যদি এখানে বড় করে লিখি, সো এই এম হচ্ছে মঙ্গো, বেসিক্যালি মঙ্গো ডিবি বলতে পারি আমরা, আর এইখানের যেই এই ই হচ্ছে বেসিক্যালি সেই এক্সপ্রেস জেএস অ্যাপ্লিকেশন, আর হচ্ছে বেসিক্যালি আমাদের সেই রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ওকে, অ্যান্ড এন বেসিক্যালি হচ্ছে নোড জেএস। সো এই এনটাকে আমি বের করে নিয়ে আসলাম এইখানে, অ্যান্ড লেটস সে ইট ইজ নোড জেএস, ঠিক আছে। সো এইটা এখানে এইভাবে না দিই, লেটস সে আমি এইখানে মঙ্গোডিবিটাকে পয়েন্ট করে দিই। ওকে, সো এই হচ্ছে মার্ন স্ট্যাক, ঠিক আছে। এম হচ্ছে মঙ্গো, ই হচ্ছে এক্সপ্রেস, আর হচ্ছে রিয়্যাক্ট, এবং এন হচ্ছে নোড জেএস। ওকে, তার মানে এই কয়টা জিনিস এই সার্ভারের মধ্যে প্রয়োজন। সো যখন আমি এই সার্ভারে এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করব, তার মানে এই জিনিসগুলো আমার এখানে লাগবেই, মাস্ট, ঠিক আছে। এবং যেহেতু এইটা পুরোপুরি জাভাস্ক্রিপ্টের একটা ইকোসিস্টেম, সো জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেমকে লোকালি রান করাইতে হইলে আই মাস্ট নিড নোড জেএস, ঠিক আছে। এখন নোড জেএসের প্যাকেজ ম্যানেজার হিসেবে বেসিক্যালি আমরা এনপিএমটাকে ব্যবহার করি। সো এই এনপিএমটাই বেসিক্যালি যেটা করে, এই প্রজেক্টগুলোর মধ্যে যে প্যাকেজগুলো দরকার সেই প্যাকেজগুলোকে আমার প্রজেক্টের ভিতরে সেট আপ করতে বা ম্যানেজ করতে হেল্প করে, রাইট। সো আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করি তখন এই নোডের প্যাকেজ ম্যানেজার এনপিএমটাকে মোস্টলি ব্যবহার করা হয়। সো প্রথম সাজেশন হচ্ছে যে নোড জেএস এর যে প্যাকেজ ম্যানেজার আছে, যদি অ্যাপ্লিকেশন বড় হয়ে যায়, তাহলে নোড জেএস এর প্যাকেজ ম্যানেজার ব্যবহার করাটা প্রথমত বাদ দিতে হবে, মানে এনপিএম ইউজ করাটা বাদ দিতে হবে। মূল কথা হচ্ছে এটা। কেন? কারণ এনপিএম ইনস্টলেশনে অনেক সময় নেয়, ঠিক আছে, সেটা আমরা দেখব কিছুক্ষণের মধ্যে। সেটার বদলে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এর একটা অল্টারনেটিভ ভাইয়াস, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুইজন আছে, মানে দুইজনকেই ব্যবহার করা যায়, দুইজনই মোটামুটি ফাস্ট। একজন হচ্ছে পিএনপিএম, আর একজন হচ্ছে বার্ন জেএস, ঠিক আছে। সো এই দুইজনকে তুমি ব্যবহার করতে পারো তোমার প্রজেক্টে অ্যাজ এ প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। এতে এতে কি সুবিধা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন অনেক ফাস্ট বিল্ড হবে, ঠিক আছে। সো এইটা আমরা একটু করে দেখতে চাই, হ্যাঁ। আচ্ছা আসো, ওকে। সো প্রথমে তাহলে একটা কাজ করি, আমাদের এখানে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আসলে রিয়্যাক্টে তৈরি করা। সো আমি যদি একটু দেখাই, জাস্ট একটা আগে থেকে বিল্ড করে রেখেছি, যে এটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার, মানে প্যাকেজ ডট জেসন ফাইলটা বেসিক্যালি প্যাকেজ ম্যানেজার না, যেখানে ভিট 8 ব্যবহার করা হচ্ছে, টেইলউইন্ড সিএসএস 4.2 ব্যবহার করা হচ্ছে, রিয়্যাক্ট 19, রিয়্যাক্ট ডম হচ্ছে 19,
টেলউইন্ড সিএসএস ভিটের থ্রুতে ব্যবহার করা হচ্ছে এবং বাকি কিছু কনফিগারেশন রয়েছে, ঠিক আছে। সিম্পল, জাস্ট একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো এই রিয়াক্ট অ্যাপ্লিকেশনের যদি আমি সোর্স ফাইলের মধ্যে যাই, এইটা হচ্ছে আমার অ্যাপ ডট জেএস, এইটা হচ্ছে মেইন ডট জেএস। এখানে দুইটা রাউট আছে, একটা হচ্ছে রেকর্ড লিস্ট দেখার জন্য, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে এডিট করার জন্য, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বেসিক্যালি। এই অ্যাপ্লিকেশনটা আমি কোথা থেকে পাইছি, এইটা আমি ইন্টারনেট ঘাটছি, ঘাটে ডকারের একটা প্রজেক্টে মানে রিয়াক্টকে কীভাবে ব্যবহার করা যায় সেই রিলেটেড একটা প্রজেক্ট আমি অনলাইনে পেয়েছি। সো ওই প্রজেক্টটাকেই জাস্ট কপি পেস্ট করে এনে বসাইছি আর কি। হ্যাঁ, এবং ইউআই ডিজাইনটা শুধুমাত্র নিজের মতন করে একটু মডিফিকেশন করে নিয়েছি আর কি, ঠিক আছে। সিম্পল, মানে খুব জটিল কোনো কিছু করি না এখানে। হ্যাঁ, লিস্টের এখানে যেটা করছি সেটা হচ্ছে জাস্ট মানে ইউআইটা দেখতে কেমন হবে সেই জিনিসটা বলছি। অ্যান্ড দেন এখানে ইউজ ইফেক্ট ব্যবহার করে ফেচের মাধ্যমে হচ্ছে ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করতেছি আর কি, আর কিছুই না। জাস্ট ডিলিট করার সময় ডিলিট করতে হবে, লিস্ট করার সময়। আচ্ছা, আমি অ্যাপ্লিকেশনটাকে আগে রান করি। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে এনপিএম আসলে স্লো, এইটা বোঝার জন্য যেটা করতে হবে, লেটসে আমি এখানে এনপিএম, আচ্ছা আমি আগে দেখাই এখানে আমার নোট কত ভার্সন ইনস্টল আছে। তো আমার এখন যেখানে আমি ব্যবহার করছি ভিএস কোডটা, এটা হচ্ছে আমার উইন্ডোজের মধ্যে ডাব্লিউএস এর ইনস্টল করা। মানে এই যে উবুন্টু সার্ভারটা বোঝানোর জন্য বেসিক্যালি হচ্ছে ডাব্লিউএসএল উবুন্টু আমি ইনস্টল করে নিয়েছি। হ্যাঁ, সো ডাব্লিউএসএল উবুন্টুটা এখানে ইনস্টল করে নিয়েছি, যেখানে নোডের ভার্সন হচ্ছে 24.14.0, যেটা একদম লেটেস্ট ভার্সন অ্যাজ ফার অ্যাজ আই নো। অ্যান্ড নোডের ভার্সন হচ্ছে 11.9.0। ওকে, সো আমি এইখানে এনপিএম ইনস্টল দিলাম, দেখেন, দিয়ে আমি বসলাম। হ্যাঁ, সো ও যেটা করবে এখন প্যাকেজ ম্যানেজারটাকে ইনস্টল করতে গেল, গিয়ে বলতেছে যে এখানে এইটাকে রিজলভ করতে পারছে না, কিছু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, এনপিএম ইনস্টল ড্যাশ ড্যাশ ফোর্স দিই, দেখি বাই ফোর্স আমি বলছি তাকে যে তুমি এটাকে ইনস্টল করো, যদি যত ওয়ার্নিং এরর মেরর যাই থাক ইনস্টল করো, ঠিক আছে। সো এটা কিছুটা সময় নেবে, আমি একটু ওয়েট করি। ওকে, সো এটা ইনস্টল হইল অলমোস্ট 3 মিনিট লাগায়, দেখেন 3 মিনিট ধরে এটা ইনস্টল হইল। এবং এখানে অল্প কিছু প্যাকেজ, মানে ডিপেন্ডেন্সি আকারে দুইটা প্যাকেজ, ডেভ ডিপেন্ডেন্সি আকারে অল্প কিছু প্যাকেজ রয়েছে আর কি। সো এইটা যদি এখন আমি রান দেই, এনপিএম রান ডেভ, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা এখন রানিং হবে। ওকে, সো অ্যাপ্লিকেশনটাকে আমি একটা কাজ করি, আমি একটু আমার এইখানে অ্যাপ্লিকেশনটাকে, ওকে, সো আমি এইখানে অ্যাপ্লিকেশনটাকে পেস্ট করি, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, যেটা এই মুহূর্তে আমাকে কিছু ডাটা সে দেখাচ্ছে। ধরে নিলাম আমি জাস্ট ফ্রেশ আকারে যদি রাখি, তাহলে দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা, ভেরি গুড। সো এই অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে, এখানে একটা ইউজার লিস্ট আছে, ঠিক আছে, যেখানে আমি ইউজারকে নতুন করে অ্যাড করতে পারবো, ইউজারের ইনফরমেশন, ইউজারের নাম, রোল, তার একটা লেভেল, ঠিক আছে, দিয়ে আমি অ্যাড করতে পারবো এবং সেইটা এই লিস্টের মধ্যে এই জায়গাটাতে দেখাবে বেসিক্যালি। হ্যাঁ, ওকে, সো এখন আমি এটার একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাই, গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে যদি এটাকে আমি অফ করে দেই, ফেচ এখানে যদি যাই, লেটস এ ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যান্ড দেন আমি এখানে কিছু ইনফরমেশন দিলাম, সেভ রেকর্ড দিলাম। দেখেন সেভ রেকর্ড দেওয়ার সাথে সাথে ও বলছে ও একটা পোস্ট রিকোয়েস্ট করতেছে এই পাতে, যেটা সে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তার মানে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটাকে সে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ফাইন, বাট এইখানে আরেকটা জিনিস, যে এই যে এর ওটা দেখে দেখতে বুঝতে পারছি যে সেইখানে একটা অ্যাপ্লিকেশনকে খুঁজতেছে যেটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা, সেটা কীভাবে বুঝলাম, সেটা হচ্ছে এই যে ডট এনবি ফাইলের মধ্যে আমি বলে দিছি লোকাল হোস্ট 5000 পোর্টে একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন চলা উচিত, সেইটাকে তুমি মানে ব্যবহার করবা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস কি দেখলাম আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটাতে, যে এইখানে দেখেন কতগুলো প্যাকেজ ইনস্টলেশন করছে এনপিএম, মানে নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে। এখন এইটা ইনস্টল হইতে এনপিএম দিয়ে কিন্তু ভালো একটা সময় লাগছে, লেটস সে 2-3 মিনিট সময় লাগছে।
বাট সেম জিনিসটা আমি লেটস এটা ডিলিট করে দিলাম। আমি যদি এখন বার্ন ব্যবহার করি, আমার এই মেশিনের মধ্যে বার্ন ইনস্টল করা রয়েছে, বার্ন জেএস হচ্ছে আরেকটা প্যাকেজ ম্যানেজার, যেইটার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারি, আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্ট অ্যাসেটগুলো রয়েছে বা জাভাস্ক্রিপ্টের যেই ফাইলগুলো রয়েছে ফাইলগুলোকে আমরা কম্পাইল করতে পারি আর কি। হ্যাঁ, তো এটা বোথ টাইপস্ক্রিপ্ট এবং জেএসএক্স সিনট্যাক্স, মানে জাভাস্ক্রিপ্ট জেএসএক্স সিনট্যাক্স সব কিছুর জন্যই কাজ করে। ইটস এ প্যাকেজ ম্যানেজার। এবং এইখানে দেখেন একটা কম্প্যারিজম দেখাইছে যে এই বার্নের যে বিল্ডারটা রয়েছে, যদি এর মানে 10,000 রিয়্যাক্ট কম্পোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তার বিল্ড করতে কত কম সময় লাগে। সি, সো ইট ইজ ভেরি ভেরি ফাস্ট। সো লিনাক্সের জন্য আপনি যেটা করতে পারেন, এই কমান্ডটার মাধ্যমে আপনি লিনাক্সে বার্নটাকে ইনস্টল করে নিতে পারেন আর কি, উবুন্টুতে। হ্যাঁ, আচ্ছা। সো আমার এখানে যেহেতু বার্নটা অলরেডি ইনস্টল করা আছে, সো আমি বার্নটাকে জাস্ট একটা কমান্ড দিই, বার্ন ইনস্টল, এই কমান্ডটা দিই। দেখেন ইনস্টলেশনে কতটুকু সময় লাগে। ও কিন্তু খুব ফাস্ট করছে, এনপিএম এর তুলনায় অনেক ফাস্ট সে কাজ করে আর কি। হ্যাঁ, সো জাস্ট দেখতে দেখতে দেখবো যে আমরা এটা অলমোস্ট শেষের দিকে, দেখেন অলরেডি ইনস্টলেশনের দিকে চলে গেছে, সে শেষ, ডান হয়ে গেছে। ঠিক আছে, এখন নোট প্যাকেজ মোড মানে নোট মডিউলসের মধ্যে যদি যাই তাহলে দেখেন এই যে কতগুলা প্যাকেজ ছিল, যা প্যাকেজ ছিল সবই কিন্তু সে নিয়ে আসছে। অ্যান্ড দেন আমি যদি এখানে এসে রেখি বার্ন রান ডেভ, তাহলে কিন্তু ঠিক আগের মতনই আমার এই অ্যাপ্লিকেশনটা রানিং থাকবে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমি যদি জাস্ট এখানে ফেক ফিলার দিয়ে কোনো ইনফরমেশন দেই তাহলে সেম সেম একইভাবে সে খোঁজার চেষ্টা করবে। আচ্ছা, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে বার্ন আমরা বুঝলাম, বার্ন ইজ ওয়ে মোর ফাস্টার দেন এনপিএম। ঠিক আছে, সো প্রথমত বার্ন ইউজ করতে হবে আমার ফাস্ট বিল্ড করার জন্য, হ্যাঁ, যাতে করে আমি টাইমটা কমাইতে পারি। স্পেশালি ইনস্টলেশনের জন্য আমি এটা বললাম। চাইলে এখানে বিল্ড করেও আমরা দেখতে পারি এনপিএম রান বিল্ড। আমি যদি বিল্ড দেই সি, পুরো অ্যাপ্লিকেশনটা ঠাস মানে আমি দেওয়ার সাথে সাথে বিল্ড হয়ে গেছে, বুঝতে পারছি। সো বার্ন ইজ ভেরি ফাস্ট কম্পেয়ার টু এনপিএম। ভেরি গুড। সো এখানে এই ফাইলটা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশন ফোল্ডার। ফাইন, সো আমি এটাকে ফেলে দিই, এটা প্রয়োজন নেই আমাদের। এখন আসি হচ্ছে ব্যাক এন্ডে। আমি এইখান থেকে ব্যাক করে যাব হচ্ছে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের কাছে। ওকে, সো এখন এই ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনে কি করা আছে দেখেন, ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের জেসন ফাইলটাতে যদি যাই, এইখানে আমরা মডিউলস আকারে ব্যবহার করছি। একটা ফাইল রয়েছে সার্ভার ডট জেসন, যেটা আসলে এক্সপ্রেস জেএস একটা অ্যাপ্লিকেশনকে ইউজ করে, এবং এখানে কোর্সও আছে। ডট ইএনবি ফাইলও আমরা ব্যবহার করছি লেটসে মঙ্গোডিবি ইউআরএল এর জন্য, এবং মঙ্গুজ ব্যবহার করছি, মঙ্গোডিবি ব্যবহার করছি আর কি। সো এখানে ডাটাবেসের জন্য একটা কানেকশন ফাইল ক্রিয়েট করা আছে, যেটা আসলে মঙ্গোডিবির সাথে কানেকশন বিল্ড করে, এবং ডট ইএনবির মধ্যে এই যে মঙ্গোডিবি ইউআরএলটা দেওয়া আছে, ওই ইউআরএল এর সাথে সে কানেক্টিভিটি ক্রিয়েট করে। তো যখনই মঙ্গোডিবির সাথে কানেক্ট হয়ে যায় তখন সেইখানে এই মেসেজটাকে প্রিন্ট করে দেখায় যে হ্যাঁ সে কানেক্ট হয়েছে। অ্যান্ড দেন আমি যদি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটাতে আসি, খুবই সিম্পল অ্যাপ্লিকেশন, এক্সপ্রেস কোর্স নেওয়া হয়েছে, 5000 পোর্টে অ্যাপ্লিকেশনটা রান করবে। কোর্স এখানে এনেবল করা আছে। কোর্স নেওয়ার একটা কারণ আছে, হ্যাঁ, সেটা আমি মানে বলবো আর কি। হ্যাঁ, এক্সপ্রেস জেসন দেন রেকর্ড, এখানে হচ্ছে ইউজার্সের রেকর্ডগুলো দেখাবে, অ্যান্ড দেন পোর্ট অ্যাপ্লিকেশন রান করবে। সো ইউজার্সের রেকর্ডটা রাউট ফাইলের মধ্যে বলা আছে, এইখানে হচ্ছে বলা আছে যে ইউজার গেট করতে পারবে, আইডি ধরে নিতে পারবে, তারপরে আমি চাইলে নতুন অ্যাড করতে পারবো, চাইলে এডিট করতে পারবো, অথবা ডিলিট করতে পারবো আর কি। ঠিক আছে, সো এই ধরনের কিছু ফাংশনালিটি এখানে জাস্ট মানে সিম্পল একটা ক্লাউড অপারেশন এখানে করে রাখা হয়েছে আর কি। হ্যাঁ, সো ফাইন। সো এখন আমি যদি এই প্রজেক্টটাতে এনপিএম ইনস্টল দিই তাহলে দেখেন মানে বার্ন ইনস্টল দিব বেসিক্যালি, সি ডান। ঠিক আছে, বার্ন দিয়ে খুব ফাস্ট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন আমি যেটা করতে পারি, বার্ন রান ডেভ দিতে পারি। আচ্ছা, এখানে মনে হয় ডেভ কাজ করবে না, ইট শুড বি স্টার্ট, রাইট, বার্ন রান স্টার্ট। ওকে, আমি যদি স্টার্ট দিই, এনপিএম নোট সার্ভারটা রান করার চেষ্টা করবে। এখন নোট সার্ভার যখন রান করবে, এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার তো এখানে মঙ্গোডিবি কানেকশন নাই, আছে মঙ্গোডিবি তো এই ডাব্লিউএসএল এর মধ্যে নাই। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেহেতু মঙ্গোডিবি কানেকশনটা নাই, সো এইখানে দেখবো আমরা কিছুক্ষণ পরে সে একটা এরর থ্রো করবে যে সে মঙ্গোডিবি কানেকশনটাকে খুঁজে পায় না। সো আমরা একটা কাজ করি, আমরা
ডকারের কাছে যাই, ডকার মঙ্গোডিবি, এইটার ইমেজ যেটা আছে, এই যে দেখেন অলরেডি এরর দিচ্ছে, মঙ্গোডিবি ক্লায়েন্ট বলছে কি মঙ্গোডিবি সার্ভার সে খুঁজে পায় না, কানেকশন এরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা, সো আমি মঙ্গোডিবি সার্ভারের কাছে যাই, মানে ডকারের কাছে যাই, ডকারের কাছে গিয়ে বলি ডকার আই নিড মঙ্গোডিবি টু রান। ওকে, সো আমার এখানে একটা মঙ্গোডিবি তুমি কি করো, রান করে দাও আর কি। হ্যাঁ, সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ডকারের থ্রুতে মঙ্গোডিবিটাকে রান করতে পারি এখানে। হ্যাঁ, সো আমি ওকে বলি যে এখানে অনেক কিছুই বলছে, অনেক কমান্ড এখানে দেখতে পাচ্ছি। এই যে সিম্পল একটা কমান্ড এখানে আছে, নেম সাম মঙ্গো ট্যাগ। আচ্ছা ঠিক আছে, আমরা এইটার থ্রুতে রান করি। হ্যাঁ, তো আমি ডকারকে বলি ডকার আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, ডকার পিএস দিয়ে আমি দেখাচ্ছি যে ডকার ইনস্টল করা আছে আমার এখানে। হ্যাঁ, তো আমি ডকারকে বলি ডকার তুমি আর একটা কাজ করি, আমি এখানে ইমেজেসটাও দেখাই। ইমেজেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমার এখানে মঙ্গোডিবির লেটেস্ট যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু ডাউনলোড করা আছে। ঠিক আছে, সো আমি চাইলে মঙ্গোকে রান করতে পারবো। সো আমি ডকারকে বললাম ডকার তুমি একটা কাজ করো, রান করো একটা নেম আকারে মঙ্গোডিবি নামে তুমি একটা কন্টেনার রান করো, যেই কন্টেনারটা ড্যাশ 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 পি 27। আচ্ছা কত পোর্টে জানি রান করে মঙ্গোডিবি, সেটা হচ্ছে কানেকশন ডট ইএনবি এইখানে বলা আছে, রাইট। সো তুমি একটা কাজ করো, মঙ্গোডিবিকে এই পোর্টে রান করাও, ড্যাশ ড্যাশ ইমেজ, ইমেজ হচ্ছে মঙ্গো। ঠিক আছে, মঙ্গো যে ইমেজটা আছে এইটার থ্রুতে তুমি রান করো। আচ্ছা, ও আমাকে বলতেছে হেল্পে ড্যাশ ড্যাশ ইমেজ সে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, ড্যাশ ডি মঙ্গো, মনে হয় কমান্ডটা ভুল দিয়েছিলাম। সো এই এখন যদি আমি একটু দেখি ডকার পিএস, ইয়েস আমার এখানে একটা মঙ্গোডিবি রান করতেছে। সো আমি একটু এখানে একটা কাজ করি, আমি ব্রাউজারে একটু সার্চ করে দেখি 707017, এই পোর্টটা আমি একটু সার্চ করে দেখি যে সে পায় কিনা। হ্যাঁ, সো 127.0.0.1, ইয়েস। ওকে, সো এই 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 মানে এই মেসেজটা দেওয়ার মানে হচ্ছে মঙ্গোডিবি অলরেডি ইনস্টল আছে, বাট কানেকশনটা মানে এইচটিটিপি কানেকশনটা সে নিচ্ছে না আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটাকে আমার ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটাকে রান করি, বার্ন রান স্টার্ট, নট ডেভ, স্টার্ট। ঠিক আছে, সো এই যে দেখেন পিং ইয়োর ডেভেলপমেন্ট, ইয়োর অ্যাপ্লিকেশন ইজ কানেক্টেড টু মঙ্গোডিবি অ্যান্ড লিসেনিং অন পোর্ট 5000। ভ্যারি গুড। সো আমার এই ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটা রানিং আছে। এখন আমি তার পাশে আরেকটা ট্যাব নিলাম, এই ট্যাবটা চলে যাব হচ্ছে আমরা সিডি এক ধাপ ব্যাক, দেন ফ্রন্ট এন্ড, দেন বার্ন রান ডেভ। সো এইখানে হচ্ছে আমার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা আছে, এই হচ্ছে আমার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সো এখন এই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে যদি আমি ক্লিক করি কিচ্ছু নাই। আমি যদি এখানে নতুন করে অ্যাড করি একটা ইউজারকে, অ্যাড দিলাম, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা পারফেক্টলি রানিং, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে। বোঝার জন্য আমরা আরেকবার একটা ট্রাই করতে পারি, আরেকটা ইউজার নতুন করে ক্রিয়েট করব, এখানে হিট করলাম, দেখেন এই যে রেকর্ড ব্যাক এন্ডে কল হয়েছে, পোস্ট রেকর্ড, এই হচ্ছে রেসপন্স আসছে যে হ্যাঁ অ্যাকনলেজ করছে যে এটা পাইছি, অ্যান্ড দেন ডাটাটা সেভ হয়ে এই যে দুইটা ডাটা দেখা যাচ্ছে। তার মানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বোথ দেম আর কানেক্টেড। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কোর্স পলিসিতে সে ধরে নাই। কেন ধরে নাই? ইন জেনারেল কোর্স পলিসিতে কিন্তু ধরে। ঠিক আছে, সো আমরা এখানে ছোট্ট একটা মডিফিকেশন করেছি। ঠিক আছে, এটা অনেকে ফেস করে, তাদের জন্য বলছি।
ছোট্ট একটা মডিফিকেশন করেছি, সেটা হচ্ছে এইখানে সার্ভার প্রক্সি আকারে বলে দিছি যে স্ল্যাশ রেকর্ড যখন খুঁজবা তখন ডট ইএনবি বাইট মানে ভিড বেস ইউআরএল নামে তুমি এখানে কিছু একটা ইউআরএল খুঁজে বের করো, ঠিক আছে? যদি সেটা পাও খুবই ভালো, যদি না হয় তাহলে লোকাল হোস্ট 5000 পোর্টে গিয়ে খুঁজো। এখন এই জিনিসটা যদি আমি ব্লক করে দিই, দেখেন জাস্ট এতটুকুকে আমি কি করলাম, ব্লক করে দিলাম, হ্যাঁ? তাহলে এখন আমি যদি এখানে হিট করি তাহলে কিন্তু কোনো এপিআই কল মানে কোনো রেসপন্স কিন্তু এখানে দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। একটু আগে কিন্তু দুইটা ইউজার ছিল, ঠিক আছে? সো আমি একটা কাজ করতে পারি, চাইলে আমি অ্যাপ্লিকেশনটাকে রিরান করে আপনাকে দেখাইতে পারি। লেটস এইটা নতুন করে রিরান করলাম, নতুন করে আমি ইউজার অ্যাড করছি। দেখেন ইউজার অ্যাড করছি কিন্তু কিন্তু হয় নাই। কেন হয় নাই? আমরা যদি একটু নেটওয়ার্ক ট্যাবে যাই তখন দেখবো যে এই যে এখানে একটা 4000 এরর দিচ্ছে। কি বলছে যে এই এন্ড পয়েন্টটাকেই খুঁজে পায় নাই, এন্ড পয়েন্টটাকেই খুঁজে পায় নাই, কারণ মানে লোকাল পোর্টে সে কল করা শুরু করছে। তো লোকাল পোর্টে কেন কল করছে? আমি তো ওকে বলি নাই যে তুমি লোকাল পোর্টে কল করো। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে যাই, গিয়ে এই রুট এখানে রেকর্ড এখানে যদি আসি তাহলে এই যে দেখেন এখানে ফেচ এটা না সরি এই যে রেকর্ড লিস্ট, এইখানে যদি আসি তাহলে আমরা দেখব যে এইখানে গেট রেকর্ডস, ডিলেট রেকর্ডস অ্যান্ড দেন আচ্ছা এটা রেকর্ড লিস্ট, এইটা হচ্ছে ফেচ ডাটা, মোস্টলি এইখানেই লিখছি আমি অন সাবমিট। এই যে অন সাবমিটে এই যে ফেচ রেকর্ডের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ফেচ স্ল্যাশ রেকর্ডের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? সো আমি এখানে আসলে কি করেছি যে কেন এই পাথটা সে খুঁজে পায় না, আমি চাইলে এখানে যেটা করতে পারতাম সেটা হচ্ছে সরাসরি যে লোকাল হোস্টটা আছে, লেটস এই যে পুরো পাথটা আছে এই পাথটাকে পুরোটা কপি করে আমি এইখানে দিতে পারতাম। দেখেন এইখানে পুরোটা বসাই দিতে পারতাম ঠিক এইভাবে, ঠিক আছে? লেটস নিচে যেটা আছে এইটাও এইভাবে দিলাম। লেটস দেখেন এটাকে আমি মুছে দেই, একটু বড় হচ্ছে ভিডিওটা বাট ডোন্ট ওয়ারি। এই যে দিলাম, দেখেন দেওয়ার সাথে সাথে ও আমাকে কি বলছে, ও আমাকে বলছে যে এখানে একটা কোর্স এরর হয়েছে। কোর্স মানে কি? কোর্স মানে হচ্ছে এটা খুবই কমন একটা টার্ম, সেটা হচ্ছে ক্রস অরিজিন রিকোয়েস্ট রিকোয়েস্ট সার্ভিস বলে আর কি, ঠিক আছে? ক্রস অরিজিন রিকোয়েস্ট সার্ভিস মোস্টলি যতটুকু আমি রিমেম্বার করতে পারি, CORS কোর্স পলিসি, ইয়েস ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, সরি ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং কোর্স। এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি হচ্ছে যে যদি আমার কোনো অ্যাপ্লিকেশন মানে ডিফারেন্ট ব্রাউজার বা ডিফারেন্ট নেটওয়ার্কে কাজ করে তখন কিন্তু তারা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে না আর কি, হ্যাঁ? রেস্ট্রিক্ট ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রম মেকিং রিকোয়েস্ট টু এ ডিফারেন্ট ডোমেন দেন দ্য ওয়ান দ্যাট সার্ভ দ্য পেজ। লেটস সে আমাদের এখানে অ্যাপ্লিকেশন এই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা সার্ভ করছে হচ্ছে 5173 পোর্টে, আর ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটা রান করছে হচ্ছে 5000 পোর্টে। তাহলে দুইটা কি হলো? দুইটা ডিফারেন্ট পোর্ট হয়ে গেল না? ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হয়ে গেল না? সো যেহেতু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, সো এই কারণে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটার রিকোয়েস্টকে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে। যদিও আমি কি করছি, আমি কিন্তু ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন অনেকে বলে যে কোর্স এখানে লিখে দিলে কিন্তু এটা সলভ হয়ে যায়। আবার অনেকে বলে কি যে লেটসে আমরা এখানে কোর্স অ্যালাউ লিস্ট দিয়ে যদি সব অল এইভাবে মেরে দেই তাইলে নাকি কাজ করে। ব্যাপারটা কিন্তু এটা না, করে না, হ্যাঁ? মানে ডোমেন নেমটা বলে দিতে হয় আর কি। তো এইটার একটা সিম্পল সলিউশন কি? সিম্পল সলিউশন হচ্ছে, খুবই ইফেক্টিভ সলিউশন হচ্ছে যে আমি সার্ভার মানে ফ্রন্ট এন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে এইখানে সার্ভার প্রক্সি আকারে বলে দিব যে তুমি এই লোকেশনটাকে ব্যবহার করো, ঠিক আছে? মানে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা যেখানে ব্যবহার করছি মার্নার অ্যাপ্লিকেশন বা এক্সপ্রেসের অ্যাপ্লিকেশন, আমি বলে দিব যে তুমি এই এন্ড পয়েন্টটাকে ব্যবহার করো। তো এইটা যদি আমি ব্যবহার করি তাহলে সুবিধা কি? তাহলে সুবিধা হচ্ছে যখন এই রিকোয়েস্টটা যায় ব্যাকএন্ডের কাছে তখন দেখেন রিকোয়েস্টটা কিভাবে যায়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো এই জায়গাতে, হ্যাঁ? তো আমি এখানে নতুন পেজে গেলাম, ফেক ফিলার দিয়ে ফিল করলাম, দেন রেকর্ডটা পাঠাইলাম। দেখেন এই রেকর্ডটা
ব্যাকএন্ডের কাছে এই যে 5000 পোর্ট আকারে যাচ্ছে। আচ্ছা আমরা এটা চেঞ্জ করি না, সো আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে এটাকে আরেকবার পাঠাই। হ্যাঁ, সো এই দেখেন এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা যাচ্ছে কিভাবে, এই রিকোয়েস্টটা কিন্তু ব্যাকএন্ডের কাছে ঠিকই যাচ্ছে, যাচ্ছে না ব্যাপারটা এরকম না, যাচ্ছে ঠিকই, কিন্তু এইখানে রিকোয়েস্ট ইউআরএলটা যদি কেউ দেখে সে দেখবে যে এই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট ইউআরএল। তার মানে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা আসলে কত নাম্বার পোর্টে রানিং বা কোথায় রানিং, কি কি অ্যাপ্লিকেশন, এটা কিন্তু বোঝা সম্ভব না তার পক্ষে। বুঝতে পারছি? সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, দিস ইজ ভেরি হেল্পফুল। সো যদি কখন আমি মানে এক্সপ্রেস জেএস অ্যাপ্লিকেশনকে হাইড করে দিতে চাই, যে আমি মানে ফ্রন্ট এন্ডে যে ব্যবহার করছে তাকে বুঝতেই দিব না, বা ব্রাউজারে যে ইউজ করতে তাকে বুঝতেই দিব না যে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটা কিসে রান করছে, তখন এইটা একটা কাজ করা যায়। যদিও এটা বের করা যায়, ব্রাউজার থেকে বের করা যায় বা রেসপন্স থেকে বের করা যায় যে আসলে কি অ্যাপ্লিকেশন চলছে। সো বাট তারপরও একটা লেভেল অফ মানে সিকিউরিটি বা যেটা বলতে পারি লেভেল অফ মানে একটা লেয়ার অ্যাড করা আর কি, ঠিক আছে? সো এনিওয়েজ, তাহলে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে কোর্স পলিসিটাকে কীভাবে সলভ করা যায়। অ্যান্ড দেন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন দুইটাই কাজ করছে। মঙ্গোডিবি যেহেতু আমরা ডকারাইজ করেছি, সো মঙ্গোডিবিটাও কাজ করছে। সো এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি এই ভিডিওটা এখানে পজ করে দিব। বাট এইখানে যেইটা বুঝলাম সেইটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ ডকার আমি ব্যবহার করতে পারছি, ঠিক আছে? আমি ইউজ করতে পারছি, আমার লোকাল মেশিনে খুব সুন্দর মতো চলতেছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইজ পারফেক্ট। এখন আসবো হচ্ছে আমি এটাকে কিভাবে ডকারাইজ করব, অ্যান্ড দেন ফাইনালি আমরা দেখব কিভাবে এনজিএনএক্স দিয়ে আমি সেটাকে রিয়েল ওয়ার্ল্ডে এক্সপোজ করব। ওকে, সো দেখা হচ্ছে পার্ট 2-তে।